তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই তোমার ফিগার অফ স্পিচের যে টার্মস গুলা রয়েছে এগুলা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, কারণ প্রত্যেক বছরই এখান থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি বিষয়, এই বিষয়টা তোমার অবশ্যই জানতে হবে। পার্সনিফিকেশন হচ্ছে ফিগার অফ স্পিচের একটা ভাগ। মনে রাখবে, যখন প্রাণীবাচক বিষয়ের বৈশিষ্ট্য অপ্রাণীবাচক বিষয়ের মাধ্যমে প্রকাশিত হয় সেটাই কি হয়, পার্সনিফিকেশন হয়। তাহলে একটা প্রাণী বা মানুষের বৈশিষ্ট্য যদি অপ্রাণীবাচক বিষয়ের মাধ্যমে প্রকাশিত হয় তখন সেটা কি হয়, পার্সনিফিকেশন হয়। দেখো তাহলে আমরা এখানে একটু ফর্মালি দেখে নিই। দেখো, অজীব অথবা জড়বস্তুকে মানুষের গুণ বা কাজের মতো করে প্রকাশ করাকে কি বলা হয়, পার্সনিফিকেশন বলা হয়। দেখো তাহলে মনে রাখবে, অজীব বা জড়বস্তুকে মানুষের গুণ বা কাজের মতো করে প্রকাশ করাকে পার্সনিফিকেশন বলে। এখন দেখো সহজ একটা উদাহরণ দিয়ে আগে তোমাদেরকে বোঝাচ্ছি। ইফ ড্রিমস ডাই, দেখো ইফ ড্রিমস ডাই এটার অর্থ হচ্ছে যদি স্বপ্নগুলা মারা যায়। এখন দেখো ডাই মারা যাওয়া কার বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য। দেখো মানুষের গুণ, মানুষের বৈশিষ্ট্য কার মাধ্যমে প্রকাশিত হয়েছে, দেখো যে স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কিসের উদাহরণ, পার্সনিফিকেশনের উদাহরণ। দেখো বিগত সালে আসে একটা প্রশ্ন, আমরা যদি ব্যাখ্যা করি। দেখো, দ্য সান স্মাইলড অ্যাট আস is an example of metaphor, hyperbole, personification নাকি অক্সিমরন। মেটাফর তো তোমাদের এর আগে পড়িয়েছি যে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি তুলনা বোঝায় এবং বাক্যের মধ্যে যদি অ্যাজ অথবা লাইক না থাকে তখন সেটা মেটাফর হয়। এখানে তো কোনো তুলনা বোঝায়নি, তাহলে এটা কি হবে, হবে না, মেটাফর হবে না। তারপর দেখো হাইপারবোল, অতিরঞ্জিত করা বা বাড়িয়ে বলা, তাহলে এটাও হবে না। তারপর দেখো অক্সিমরন, দেখো পাশাপাশি দুটি বিপরীত শব্দ থাকবে, এখানে নেই, তাহলে এই তিনটার কোনোটাই হবে না। এখানে পার্সনিফিকেশন হবে। কেন হবে, দেখো দ্য সান স্মাইলড অ্যাট আস, অর্থাৎ দেখো যে সূর্য আমাদের প্রতি হাসলো। এখন এই ক্ষেত্রে হাসা কার বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য। দেখো মানুষের বৈশিষ্ট্য কার মাধ্যমে প্রকাশিত হয়েছে, দেখো দ্য সানের মাধ্যমে, সূর্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে এটা কিসের উদাহরণ হবে, পার্সনিফিকেশনের উদাহরণ হবে। তারপর দেখো আরেকটা এক্সাম্পল বাকি রয়েছে আমাদের। দেখো দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, অর্থাৎ দেখো বাতাস গাছের ফাঁকে ফিস ফিস করে কিছু বলে গেল। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এইখানে ফিস ফিস করা, এই ফিস ফিস করা কার বৈশিষ্ট্য, দেখো বলা কোনো কিছু কথা বলা ফিস ফিস করে মানুষের বৈশিষ্ট্য। দেখো তাহলে এই ক্ষেত্রে কার মাধ্যমে প্রকাশিত হয়েছে, দেখো যে দ্য ওয়াইন্ড বাতাসের মাধ্যমে প্রকাশিত হয়েছে মানুষের বৈশিষ্ট্য। তাহলে দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের এটা কিসের উদাহরণ হবে, পার্সনিফিকেশন এর উদাহরণ হবে। তাহলে প্রাণীর বৈশিষ্ট্য অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য যদি অপ্রাণীবাচক অথবা জড়বস্তু এর মাধ্যমে কি হয়, প্রকাশিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্সনিফিকেশন বলবো।